প্রতিটা বছরে স্পেশাল মোমেন্ট হয়ে থাকবে, আর এই স্পেশাল মোমেন্টগুলো সবগুলো ক্লিপ আমি একসাথে জুড়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আজ সাফামনির বৃত্তি পরীক্ষা, আর বৃত্তি পরীক্ষার জন্য আমরা মুন্সিগঞ্জ হাই স্কুলে চলে আসলাম। আর এই হাই স্কুলেই ওর সিট পড়েছে। মুন্সিগঞ্জ ডিসি পার্কের অপোজিটে সামনের যে স্কুলটা আছে সেই স্কুলটাই হলো হাই স্কুল। তো আজকে কিন্তু অনেক বৃষ্টি ছিল, আর এই বৃত্তি পরীক্ষার আজকের এই দিনটা কিন্তু শুধু আজকেরই না, এটা কিন্তু অনেক আগের 2023 শিক্ষাবর্ষের। তো 24 শিক্ষাবর্ষেটাও ছিল একটু পরে আসবে। যাই হোক, আমি 2023 ও 24 শিক্ষাবর্ষের দুইটা বৃত্তি পরীক্ষায় একসাথে দিয়ে এবং ওর যত পারফরমেন্স আছে সবকিছু আমি আপনাদেরকে এক ভিডিওতেই দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। মাশাআল্লাহ, এখন অলরেডি সাফামনির পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কি বলে সেটা একটু শুনে আসি চলুন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাফামনি প্রথম হয়েছে শেখ হাসিনার রেসকোর্স ময়দানে শেখ হাসিনার বয়ান দিয়ে। 2024 শিক্ষাবর্ষে 1971 সালের মুক্তিযোদ্ধার মা হয়ে দাঁড়িয়ে আছে সাফামনি। মমতাময়ী করুণাময়ী 1971 সালের মুক্তিযোদ্ধার মা কি অবস্থায় আছে আসুন একটু জেনে আসি। ও বাবা, তুমি কি আমার কুকারে দেখছো? দেখো নাই? তুমি দেখছো? দেখো নাই? তোমরা কেউ আমার কুকারে দেখো নাই? সবাই আমাকে পাগল বলে। না না না, আমি পাগল না, আমি হলাম বিজয়ের মা। তোমরা তাকে জানো না? টাকরা জুয়ান, চোখ দুটো টকটকে লাল, বুকে তার স্বাধীনতার নেশা। যুদ্ধে গেছে, বাজান আমার যুদ্ধে গেছে। বিজয় আমাদের বলেছিল, মাগো তোমার জন্য লাল একটা সূর্য এনে দেব। সবাই তো এলো, কিন্তু আমার বিজয় তো এলো না। তাই আমি লাল পতাকা যেখানেই দেখি সেখানেই আমি আমার বিজয়রে খুঁজি। বিজয় আমাকে বলেছিল, মাগো এ দেশটা আমাগো, আমাকে দেশটাই স্বাধীন করতে হইব। আলহামদুলিল্লাহ, প্রতিটা প্রতিযোগিতায় সাফামনি প্রথম স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। এরপরেই বাবাকে দিয়ে আসতে গেল এন্ড দুঃখ ভরা মন নিয়ে আবার ফিরেও আসছে এয়ারপোর্ট থেকে। কিছুদিন পরেই স্কুল থেকে বনভোজনে গিয়েছে সাফামনি এন্ড সাফামনির ভাইও গিয়েছে। তো যাই হোক, আমরা গিয়েছিলাম ডালে আম্বার্স স্কুল থেকেই গিয়েছি। বিক্রমপুর মুন্সিগঞ্জের